ফ্যামিলি কার্ড দিবে। যদি এইটাকে ধরি 2,500 টাকা যদি ধরি, 2,500 টাকা যদি ধরি তাহলে 4 কোটি মানুষকে যদি দেয়া হয় তাহলে আমি শেষ করে দিচ্ছি। যদি 2,500 টাকা হয় তাহলে 4 কোটি মানুষকে দিতে হলে আমি ছোট্ট একটা হিসাব করছি। আ চাই এটা আসবে আপনার ১ এর সামনে ৯ টা শূন্য আসবে। ১ এর সামনে ১১টা শূন্য আসবে। অর্থাৎ ১০,০০০ কোটি টাকা আসবে। এই টাকা ১০,০০০ কোটি টাকা এবং জাতীয় বাজেটের এটা ২৫০% হবে। এখন জাতীয় বাজেট দিয়ে আপনি শিক্ষা চালাবেন কিভাবে? অর্থনীতি চালাবেন কিভাবে? সামরিক চালাবেন কিভাবে? স্বাস্থ্যখাত চালাবেন কিভাবে? এটা একটা অ্যাবসার্ড কথাবার্তা। এইটা হচ্ছে এই কথাটা মোটেই না। বরং নির্বাচনে যদি চাঁদাবাজ, ভূমিখোর, দস্যু, এই যে মাদক ব্যবসায়ী এদেরকে যদি নির্বাচিত করেন আমাদের অবস্থা এমনটাই হবে। সুতরাং যে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে আগামীতে পার্লামেন্টে কাদের কথা বলেছেন তরুণ ভোটারের কথা এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে আসলে কি হবে এই কথাটা যেহেতু আমি ফ্যামিলি কার্ডের কথাগুলো বলবো এটাতে আসি। একটা ভাই যে জাহাঙ্গীর ভাই একটু বলেছেন এই কোয়েশ্চেনটা যদিও মতিনুর রহমান ভাইকে করা হয়েছে উনি বলবেন। তো পাশাপাশি আমি শুধু একটা কথা একটু বলে দেই, আমরা সবাই শুধু ৭১ সালে পরাজিত শক্তি বলতে শুধু ট্রিগার করি, টার্গেট করি জামাতকে। কারণ জামাত হচ্ছে ৭১ সালের পর থেকে প্রত্যেকটা সংসদ নির্বাচন ৭৮ সালের পর থেকে সংসদ নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব ছিল এবং ১৯৯১ সালের পর থেকে তারা ক্ষমতার পরিবর্তনের মোক্ষম ভূমিকা পালন করেছে। বাট যেমন ১৯৭১ সালে আ ন্যাপ ভাসানী, তারপর হচ্ছে পাকিস্তান ডেভেলপমেন্ট পার্টি, অন্যান্য ছোট, ছোট দলগুলো তারাও কিন্তু পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু আজ তাদের কথা বলে না। কারণ তারা ছোট অথবা সময়ের আবর্তনে বা পরিবর্তনে তারা অনেকটা হারিয়ে যাওয়ার মতো দল। তাদেরকে লোকজন আর কাউন্ট করে না। বিধায় সবসময় এই ট্রিগারটা হচ্ছে জামাতের দিকে। এটা যদিও এই কোয়েশ্চেনটা হচ্ছে মতিনুর রহমান ভাইয়ের কাছে উনি বলবে। আর একটা ভাই যেটা বলেছেন আ ইনসাফের কথা এবং ইশরাকের শপথ থাকা সত্ত্বেও ইশরাককে কেন মেয়রাল ইলেকশনে তাকে শপথ দেওয়া হলো না? আমি ওই ভাইকে নাজমুল ভাই বলেছেন। আমি তাকে একটু বলব যে ইশরাক অত্যন্ত প্রমিজিং ইঞ্জিনিয়ার এবং আমরা মনে করি সাদেক মুক্তিযোদ্ধা পরিবারের একটা তরুণ প্রজন্মের আইকন এবং খুব ভালো করবেন। কিন্তু ওনার এই বিষয়টা খেয়াল করা আপনার একটু খেয়াল করবেন যে মেয়রাল যে টেনিউর ছিল এই টেনিউরটাই শেষ হয়ে গেছে। তাহলে এখন কিভাবে ওই টেনিউরের হবে কি বলে মেয়র নির্বাচিত হবে নাম্বার 1 এবং ইশরাক সাহেব নিজেই যেটা অবৈধ নির্বাচন বলে মামলা করেছিলেন। উনি যদি এটাকে অবৈধ বলেন এবং এটাকে ত্যাগ করেন সেটা তো তিনি এখন বৈধ মেয়র হতে পারেন না। এনিওয়ে এবার আসি আমরা ফ্যামিলি কার্ডের বিষয়ে। আমি একটু ফ্যামিলি কার্ডের একটু ইতিহাসটা সহ বলতে চাই। দেখেন ফ্যামিলি কার্ড বাংলাদেশে এ ধরনের কার্ড বা এই কার্ডের সিস্টেমগুলো বাংলাদেশে একেবারেই নতুন না। এগুলো অনেক পুরাতন। আপনাদের নিশ্চয়ই মতিনুর রহমান ভাই আমার বা ওয়াদুদ ভাই আরো আমাকে কারেক্ট করতে পারবেন তারা সিনিয়র ভাই। বাংলাদেশ ১৯৭৪ সালে যখন দুর্ভিক্ষে পড়ে সেটা হচ্ছে তখন আ আ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এবং বাংলাদেশের সরকারের যৌথ প্রযোজনায় বা রিলিফ কমিটির মাধ্যমে একটা যে ভিজিএফ যে ভালনারেবল গ্রুপ ফিডিং একটা প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ওই সময়ের অসহায় নারীদেরকে খাদ্য সামগ্রী এবং আ এ এটাকে কি বলে গরু, ছাগল এগুলো দিয়ে অর্থাৎ এই যে সাময়িক দুর্ভিক্ষের যে ক্ষতিগ্রস্ত যে এটা হয় এখান থেকে কাটিয়ে উঠার জন্য এই প্রকল্পটা ওই সময় সর্বপ্রথম চালু হয় এবং তাদেরকে হেল্প করে। পরবর্তীতে ১৯৮২ সালে ভিজিএফ ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট নামে অর্থাৎ কি বলে এটাকে যেটা ভিজিএফ ছিল ওইটাকে ভিজিডি করা হয় ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট এই প্রকল্প ১৯৮২ সালে। পরবর্তীতে ১৯৯৬ সালে এই ভিজিটিটাকে বাংলাদেশের এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে নেওয়া হয় এবং ২০১০ সালে যখন কি বলে জাতিসংঘ বিশেষ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যখন তাদের ফাইন্যান্স বন্ধ করে দেওয়া হয় তখন থেকে এটা বাংলাদেশী অর্থায়নে চলতে থাকে এবং ২০২৩ সালে এই ভিজিডি আগের যে নাম ছিল ভিজিডি এইটার নামটা পরিবর্তন করে এটাকে করা হয় ভালনারেবল উইমেন বেনিফিট। ভালনারেবল উইমেন বেনিফিটের মাধ্যমে কি বলে ৪৮৮টি উপজেলায় ২০১৫ সাল থেকে ৭,৫০,০০০ এই ভালনারেবল উইমেন বেনিফিট ভিডব্লিউবি প্রকল্প দেওয়া হয় এবং এতে
পরবর্তীতে ২০২৩ এবং ২৪ সালে এইটাকে ৭,৫০,০০০ সুবিধাভোগীকে ইনক্রিজ করে এটাকে ১০,৪০,০০০ করা হয়। ১০,৪০,০০০ এবং যা জাতীয় বাজেটের মোট বাজেটের যে 6% এটা এখানে খরচ হয়। এখন এই প্রকল্পগুলো চালু রয়েছে এবং টিসিবি নামে আরেকটা প্রকল্প বাংলাদেশে চালু রয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এই ফ্যামিলি কার্ড এই প্রকল্পটা নতুন কিনা বা কি? আমি ছোট্ট করে একটু কথা এক্ষেত্রে একটু বলে দেই দর্শকদের। আমরা যদি মনে করি বিএনপি আসলেই এই ফ্যামিলি কার্ড দিবে এবং যদি ২০২৩ সালের তথ্যটাকে যদি আমরা সামনে নেই, অর্থাৎ ১০,৪০,০০০ ফ্যামিলি কার্ড যদি দেয়, তাহলে প্রত্যেক গ্রামে ১৫ জন করে ফ্যামিলি কার্ড পাবে। প্রত্যেক গ্রামে ১৫ জন ফ্যামিলি কার্ড পাবে। এই ১৫ জন বিএনপির লোকজনই পাবে। এটা কখনো অন্য লোকজন পাবে না। কারণ প্রত্যেকটা গ্রামে কমপক্ষে ১৫ জন, আরো বেশি শত জন বিএনপির ওন নিজস্ব কর্মী বাহিনী রয়েছে তারা। এবার ফ্যামিলি কার্ড মানে ওই ভাই বিএনপি থেকে এবার মনে বলা হচ্ছে ৪ কোটি মানুষকে দিবে। আমি আসতেছি সেই বিষয়টাতে আসতেছি। এইটা আগে বলে নিলাম। যদি ওইটাকে ধরে নেই, ওইটাতে যদি এই সামাজিক নিরাপত্তা প্রকল্পের মাধ্যমে যে ১০,৪০,০০০ দেওয়া হয়, এতে জাতীয় বাজেটের 6.5% খরচ হয়। জাতীয় বাজেটের 6.5%। এবার আমি যদি ৪ কোটিকে ধরি, তাহলে আপনাকে একটু খেয়াল করতে হবে। এটা আমি জানি না জনাব তারেক রহমান এটা কি আসলে বুঝে শুনেই বলছেন নাকি স্লিপ অফ টাং হইছে, হোয়াটএভার আমি জানি না, বা উনি আসলে এটা ভালো বলতে পারবেন। যদি আমরা এটাকে ৪ কোটি ধরে থাকি, ৪ কোটি এবং এই ফ্যামিলি কার্ড নিয়ে অদূত ভাই বলেছেন এটিএম কার্ডে দিলে নাকি টাকা বের হবে। এই ফ্যামিলি কার্ড নিয়ে একেকজনের একেক রকম বক্তব্য। এই বক্তব্যগুলো হচ্ছে তারা আসলে অগোছালো, তারা আসলে প্রিপেয়ার নাই ফ্যামিলি কার্ড সম্পর্কে, তারা নিজেরাই জানে না। কেন নয়? কেউ ফ্যামিলি কার্ড নিয়ে বলতেছে মাসে ৳৫০,০০০ দেওয়া হবে। অনেকে বলতেছে মাসে ৳২০,০০০ দিবে। অনেকে বলতেছে ২০ কেজি চাউল দিবে। অনেকে বলতেছে আ আ ২৫০০, ৳২,৫০০ থেকে ৳৩,০০০ করে টাকা হবে। অর্থাৎ অগোছালো একটা বক্তব্য। আমরা যদি এইটাকে ধরি ৳২,৫০০ যদি ধরি, ৳২,৫০০ যদি ধরি তাহলে ৪ কোটি মানুষকে যদি দেয়া হয় তাহলে সেট করতে হবে একটু। আমি শেষ করে দিচ্ছি। যদি ২,৫০০ টাকা হয় তাহলে ৪ কোটি মানুষকে দিতে হলে আমি ছোট্ট একটা হিসাব করছি। আ চাই আ আ এটা আসবে আপনার ১ এর সামনে ৯ টা শূন্য আসবে। ১ এর সামনে ১১ টা শূন্য আসবে। অর্থাৎ ৳১০,০০০ কোটি টাকা আসবে। এই টাকা ৳১০,০০০ কোটি টাকা এবং জাতীয় বাজেটের এটা ২৫০% হবে। আপনার ১০,৪০,০০০ VWB এই কার্ড দিতে গভর্নমেন্টের 6.5% বাজেটের খরচ হয়েছে। আর যদি আপনি ৪ কোটি দিতে যান তাহলে জাতীয় বাজেটের ২৫০% খরচ হবে। এখন জাতীয় বাজেট দিয়ে আপনি শিক্ষা চালাবেন কিভাবে? অর্থনীতি চালাবেন কিভাবে? সামরিক চালাবেন কিভাবে? স্বাস্থ্যখাত চালাবেন কিভাবে? এটা একটা অ্যাবসার্ড কথাবার্তা। এটা হচ্ছে এই কথাটা মোটেই না। বরং অধিকন্তু যেটা হতে পারে এই ভিজিএফ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা যেটা দেখেছি বিগত দিনে ১০ কেজি ৳১০ চাউল বা ওই যে মুক্তিযোদ্ধা ভাতা যেটা হয়েছে, মুক্তিযোদ্ধা ভাতা যাদেরকে দেয়া হতো মাসে, ওই ভাতার কার্ড পাওয়ার জন্য আমি আমার ইউনিয়নের কথা বলতেছি। অন্যান্য ইউনিয়নে কেমন জানি না। এই মুক্তিযুদ্ধ ভাতার একটা কার্ড করতে গিয়ে আওয়ামী লীগের নেতাদেরকে তখন ৳২০,০০০ এই উৎকোচ ঘুষ দিতে হয়েছে। এখন আল্লাহু আলাম এই যে এই ফ্যামিলি কার্ড যদি ৪ কোটি হয় তাহলে কি হবে? বরং এইটা সুদ, জি। ঘুষ বা দুর্নীতির ক্ষেত্র খুলে দেবে। আমি আরেকটু শেষ করে দিই। আরেকটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এবং শেষ পর্যায়ে আপনি যে ৪ কোটি ফ্যামিলি কার্ড দিবেন, আপনার টাকা কোত্থেকে আসবে? এই টাকা আপনি কি তাহলে এই টাকা কি জনগণের ট্যাক্সের মাধ্যমে নিবেন? আপনি কখনোই তো যেখানে টোটাল পপুলেশন যদি আমরা ৮ কোটি ধরে থাকি, সরি ১৮ কোটি এবং বর্তমানে বাংলাদেশে ভোটার রয়েছে প্রায় ১৫-১৩ কোটি এবং যে কি বলে তরুণ ভোটার রয়েছে 6.5 বা ৬ কোটি থেকে ৬.৫ কোটি যাদের বয়স ১৮ থেকে ৪০। এখন তাদেরকে যদি আপনি টার্গেট করে যদি মনে করেন যে ফ্যামিলি কার্ড দিবেন, তাহলে আপনার অর্থাৎ ভোটার হচ্ছে আমি যদি ১৩ কোটি ধরি আর আপনি যদি ৪ কোটি কার্ড দিতে চান, which is আপনার more than 25% হয়ে যাচ্ছে। আপনি একটা বরং আমি মনে করি কি, এই যে আজকে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ট্রল হচ্ছে এই কথাগুলো শুনতে আমাদের একদম ভাল লাগতেছে না।
আমার বিশ্বাস মতিনুর রহমানের ভালো লাগে, ভাইয়ের ভালো লাগে না, ওয়াদুদ ভাই কেউ এটাকে, বরং ফ্যামিলি কার্ড জি। এটাকে যদি সত্যিকার অর্থে আপনাকে ফ্যামিলি কার্ড দিতে হয়, আপনাকে ভেরি প্রিসাইসিভ হতে হবে, কনক্লুসিভ হতে হবে। আপনার এই টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, এটার প্ল্যান কি, পরিকল্পনা কি ইত্যাদি। আর বরং এই কার্ডের তো দরকার নেই। এই যেখানে আপনার ভিজিটি, ভিজিএফ, টিসিবি, ভিডব্লিউবি ধরনের এই ধরনের প্রকল্প চালু রয়েছে চলমান। হোয়াই নট আপনি বেকার যে যুবক যারা রয়েছে তাদেরকে উদ্যোক্তা করেন। তাদেরকে স্কিল মানুষ কিভাবে, বরং ফ্যামিলি কার্ডের মাধ্যমে এবং সবচেয়ে আরেকটা ছোট্ট বিষয়টা শেষ করি। এই ফ্যামিলি কার্ডের টার্গেট কাদেরকে করা হয়েছে? করা হয়েছে মহিলাদেরকে। গ্রামের আলাভোলা সহজ সরল মহিলাদেরকে করা হয়েছে। এবং এই মহিলারা তারা কিছুই বুঝবে না। বুঝবে যে এই ফ্যামিলি কার্ড জি। দিলেই ধন্যবাদ ওয়াহিদ ভাই, একটু শেষ করতে হবে, অনেক লম্বা হয়ে গেছে। দিচ্ছে। ফ্যামিলি কার্ডের যে একটা কাগজ দিচ্ছে, এটা দিলেই মনে হয় পেয়ে যাবে। এটা তো আসলে তা না। এবং এই যে আজকের নির্বাচনী তারা যে একটা ফ্যামিলি কার্ডের যে অনুরূপ একটা কাগজ নিয়ে মানুষের কাছে যাচ্ছে, এইটাও আমি মনে করি ঠিক না। কারণ দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল কার্ড। এটা তো আসলে অ্যাকচুয়াল কার্ড না। এটা তো একটা ডামি কার্ড। এটা তো মানুষকে দেখানো হচ্ছে এবং এটা তো প্রতারিত হয়ে যাবে। এবং আপনি আজকে আমি তো বললাম যে যদি ১০,৪০,০০০ দিতে হয় 6.5% বাজেট দিয়ে, তখন প্রতি গ্রামে ১৫ জন মানুষ পাবে। এবং এখন এইটা যে দিবেন পরবর্তীতে তো সে আশাহত হবে। এবং পরিশেষে আমরা বলি যে আসেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব পলিসি থাকবে যে নির্বাচনে উইন করার জন্য। বাট আমরা কোনো ইল প্র্যাকটিস না করি, বরং আমরা জনগণের আবেগ অনুভূতি এবং তাদের সরলতা নিয়ে না খেলে সত্যিকার অর্থে বাংলাদেশকে যদি কনস্ট্রাকটিভ ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই, প্রগ্রেসিভ বাংলাদেশ করতে চাই, তাহলে পলিসি বেস রাজনীতি হওয়া দরকার এবং এই পলিসিগুলো জনগণের সামনে তুলে দরকার।